আসসালামু আলাইকুম, টিএস ম্যাথিজের পক্ষ থেকে স্বাগতম। আমরা এখন যে প্রমাণটা দেখবো সেটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। আমরা তো জানি হাফ ইন্টু কর্ণদের গুণফল, কিন্তু এটা কিভাবে হয় এই প্রমাণটা দেখবো। বেসিক নিতে হবে, বেসিক জানলে আপনি অঙ্ক শিখতে পারবেন এবং ওটা মনে থাকবে অনেকদিন পর্যন্ত। ওকে ওকে তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফল জানি হাফ ইন্টু কর্ণদের গুণফল, কিভাবে দেখবো। তা আমরা রম্বসটা কি জিনিস আগে চিনতে হবে। কিন্তু রম্বসটা কি জিনিস, যে রম্বসটা হলো চারটা বাহু দৈর্ঘ্য সমান হবে, কিন্তু বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল। মানে বিষয়টা এরকম, মানে আমি চিত্র আঁকাই তাহলে আপনারা ভালো বুঝবেন। মানে চারটা বাহুই কিন্তু আমাদের সমান। দেখেন এটা যদি এ বি সি ডি যদি চিন্তা করি তাহলে এটা কিন্তু রম্বস। দেখেন এখানে সব বাহু সমান, এখানে এ বি সমান সমান বিসি সমান সিডি সমান এডি, সব বাহু সমান এবং কোনো কোণই 90 ডিগ্রি হবে না। এবং এই বাহুদ্বয় মানে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল, সমান এবং সমান্তরাল, এবং কোনো কোণই 90 ডিগ্রি না। এবং কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা শর্ত। কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা একটু মাথায় রাখবেন। ওকে, এই সম্পর্কে আমরা ভিডিও দিয়ে আসতে আপনারা দেখে আসতে পারেন। তা আমরা এর প্রমাণ দেখতে চাই। হ্যাঁ, এর প্রমাণটা মানে এর ক্ষেত্রফলটা কিভাবে আসে এই প্রমাণটা আমরা করে ফেলি। হ্যাঁ, তা আমরা কাজ করি, যদি আমরা এই এসি কর্ণ নিয়ে চিন্তা করি, এসি কর্ণ, ঠিক আছে, এসি কর্ণ চিন্তা কর্ণ, আর এটা কি বিডি কর্ণ, এটা কি বিডি কর্ণ, বিডি কর্ণ পরস্পর এটা কোথায় মিলিত হয়েছে, ও বিন্দুতে। ক্লিয়ার? তা আমরা এই ক্ষেত্রফল বের করতে চাই। হ্যাঁ, তা আমি যদি এখন এ ডিসি এই ত্রিভুজটা চিন্তা করি, এ ডিসি ত্রিভুজ চিন্তা করি, দেখো তো এ ডিসি, এখানে এখানে লিখে নিই একটু, যে কর্ণ, দেখেন কর্ণ এসি ইকুয়াল ধরে নিই যে এটা আমাদের ডি1, আর বিডি কর্ণ ইকুয়াল ধরলাম ডি2। ওকে, ধরে নিলাম। তা আমরা যদি এখন এ ডিসি ত্রিভুজ চিন্তা করি, তা ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা। এখানে ভূমিকোণটা দেখেন তো, যদি আমরা এটা চিন্তা করি অবশ্যই দেখেন এখান থেকে লম্ব, কিন্তু অবশ্যই লম্ব, এটা কিন্তু লম্ব। আমরা তো জানি যে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণ থাকা মানে লম্ব কিন্তু। তাহলে এটা 90 ডিগ্রি কিন্তু, ঠিক আছে, সব 90 ডিগ্রি, তাহলে এটা লম্ব, তাহলে ওডি কিন্তু লম্ব এখানে। হ্যাঁ, তা আমরা যদি এখানে এ এসিডি ত্রিভুজ চিন্তা করি, এর ক্ষেত্রফল আগে বের করবো। ঠিক আছে, এ সিডির ক্ষেত্রফল যা হবে তার দ্বিগুণ করলে কিন্তু এ বি সিডি টোটালটা পাওয়া যাবে, ঠিক আছে, মানে এইটা যা এটাও তাই। ওকে, এইটা এডিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু কি লিখতে পারি বলুন তো, হাফ ইনটু ভূমি। এখানে ভূমি কোনটা বলুন তো, যার উপর লম্ব সেটা ভূমি হয়। তাহলে এখানে আমরা বলতে পারি এসিটা ভূমি, আর উচ্চতা কত, ভূমি কোণ উচ্চতা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি কোণ উচ্চতা, উচ্চতা মানে ওডি, ঠিক আছে। তা আমরা হাফ ইনটু এসি, এসি তো কর্ণ নাকি, ওডি কে কি বলতে পারি, দেখো তো ওডি হচ্ছে এই বিডি কর্ণের অর্ধেক না, তাহলে আমরা বলতে পারি এই বিডি কর্ণের অর্ধেক। তার মানে আমরা হাফ, এই যে কর্ণ এখানে এসি মানে আমরা বলতে পারি ডি, দেখেন হাফ আর হাফ গুণ করলে কত, 1/4। তাহলে এখানে ডি1, এসি মানে ডি1 আর বিডি মানে ডি2, ঠিক আছে। এখন আমরা কিন্তু এই অর্ধেক মানে এই যে রম্বসের অর্ধেকটার ক্ষেত্রফল বের করলাম, তাহলে পুরোটা কত হবে, পুরোটা হলে অতএব আমরা বলতে পারি এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইনটু কি করব, ত্রিভুজ ক্ষেত্র এ সি ডি এর ক্ষেত্রফল, ঠিক আছে। হ্যাঁ, এত ক্ষেত্রফল, এইটা দ্বারা অনেক সময় ত্রিভুজ দ্বারাও ক্ষেত্রফল বোঝায়, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা মান উঠাই দিই, 2 ইনটু এইটুকু মান কত, 1/4 d1 d2, তার মানে আমরা বলতে পারি হাফ d1 d2। তো d1 মানে এই কর্ণ, তাহলে এটা প্রথম কর্ণ, এটা দ্বিতীয় কর্ণ, তার মানে হাফ ইনটু কর্ণদের গুণফল, এটা হলো প্রমাণিত। এত বর্গ একক, বর্গ একক। হ্যাঁ, বেসিক জানবেন, অঙ্ক শিখবেন। হ্যাঁ, তাহলে ওটা মনে থাকবে দীর্ঘদিন পর্যন্ত।
আপনি সূত্র মুখস্থ করবেন, ঠিক আছে, কিন্তু ওইটা একটু মানে ওর আদি ওটা একটু জেনে আসবেন, ঠিক আছে, শিকড়টা কোথায় জেনে আসবেন, তাহলে অঙ্ক শিখতে হবে, মনে থাকবে এটা। ওকে।